السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. ইমাম বুখারী ট্রাস্ট এবং কুল্লিয়াতুল কোরআনের যৌথ আয়োজনে আজকের এই সাপ্তাহিক মাজলিসে যারা সমবেত হয়েছেন, যারা কুল্লিয়া সমবেত হয়েছেন, দিনী ভাই এবং বোনেরা, এবং পাশাপাশি যারা অনলাইনে আছেন, তাদের প্রত্যেককে আমরা স্বাগত জানাই। আহলান ওয়া সাহলান বিকুম ওয়া বারাকাল্লাহু ফিকুম ওয়া হাইয়াকুমুল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা, সেটি হলো বাংলাদেশের প্রেক্ষাপটে দ্বীনি প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা এবং অবদান। বাংলাদেশের প্রেক্ষাপটের আগে আমরা দ্বীনি প্রতিষ্ঠানের উপর যদি একটু কথা বলি, যে দ্বীনি প্রতিষ্ঠান বলতে আমরা কি বুঝি এবং কখন থেকে দ্বীনি প্রতিষ্ঠানগুলো শুরু হয়, এর ওয়াজিফা বা কাজগুলো কি ছিল বিভিন্ন যুগে, এবং এখন বাংলাদেশের মুসলিমদের যে অবস্থা বা এখানকার যে ভূ রাজনৈতিক অবস্থা, তার আলোকে এই ধরনের প্রতিষ্ঠানগুলোর প্রয়োজন কতটুকু, এবং যদি থাকে তাহলে কেন এই প্রয়োজনীয়তা আর কি অবদান আসলে রাখতে পারে। এটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি বিষয়, কারণ আমরা তো রেগুলার মুসলিম। প্রতিদিন ঘুম থেকে উঠি, সালাত পড়ি, মসজিদে যাই, খাই, ঘুমাই, বাস, তাই না? কোনো চিন্তা নাই। এটা হলো রেগুলার মুসলিমদের কাজ। তারা মুসলিম, বাট একটা রেগুলার চিন্তার মধ্য দিয়ে জীবনযাপন করে। পৃথিবীর কোথায় কি হচ্ছে, কি করা উচিত, আমাদের বর্তমানে মুসলিমদের পরিস্থিতি কি, আমরা কি কোনো ষড়যন্ত্রের মুখোমুখি কিনা, বা আমাদের ইতিহাস, ঐতিহ্য, ঈমান, আকীদা কোনো ঝুঁকির মুখোমুখি কিনা, এগুলো নিয়ে রেগুলার মুসলিমরা প্রায় চিন্তা করে না। কিন্তু যারা সমাজ বিশ্লেষক বা মুসলিমদের মধ্যে যারা একটু চোখ কান খুলে সারা বিশ্বের মুসলিমদের অবস্থা দেখেন, আমার মনে হয় তারা সবাই একমত হবেন যে না, আমাদের রেগুলার জীবনের বাইরেও আরো অনেক কিছু চিন্তা করতে হবে। চারপাশে হচ্ছে এটা কি, আমরা কি কোনো ষড়যন্ত্রের মুখোমুখি কিনা, বা আমাদের ইমান আকীদা কতটুকু সেফ আছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেভাবে বেড়ে ওঠার কথা সেভাবে বেড়ে উঠছে কিনা, কোয়ালিটি দিতে পারছে কিনা, দেশ, জাতি এবং উম্মার যতটুকু নিড বা প্রয়োজন ততটুকু অবদান রাখতে পারছে কিনা, এটা নিয়ে অবশ্যই আমাদের চিন্তা ভাবনা করতে হবে। তো শুরুতেই যদি আমরা দেখি যে এই যে শিক্ষা প্রতিষ্ঠানের কথা আমরা বললাম, ইসলামী প্রতিষ্ঠান, সেগুলো কিভাবে শুরু হলো, কি অবদান রেখেছে, তার ইতিহাসটা কি। একদম শুরুতে যদি আমরা দেখি তাহলে দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন ওহী নাযিল হলো, তারপর থেকেই তিনি প্রাতিষ্ঠানিকভাবে ইসলামের প্রচার প্রসারের চেষ্টা অব্যাহত রেখেছিলেন, এবং এখান থেকেই প্রতিষ্ঠানের একটা পরিচিতি গড়ে ওঠে, একটা ঐতিহ্য গড়ে ওঠে, এবং ইসলামও যে একটা প্রতিষ্ঠান বা প্রাতিষ্ঠানিক ভাবে কাজ করে, সেটাও কিন্তু একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং আমাদের সামনে প্রকটিত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওহীপ্রাপ্ত হলেন, তিনি শুরুর দিকে যেটা সাধারণত মানুষ করে থাকে, একজন একজন করে তিনি দাওয়াত দিতেন। তিনি নিজের নিকট আত্মীয় স্বজনকে প্রথম এই সত্যটা অ্যাপ্রোচ করেছিলেন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আর তুমি তোমার কাছের আত্মীয় স্বজনকে সতর্ক করো।
এরপর যখন আস্তে আস্তে বেশ কিছু লোকজন সমবেত হলো, তখন আল কোরআনে নির্দেশ আসলো, ফাসদা বিমা তুমার, তোমাকে যে নির্দেশ দেওয়া হয়েছে এখন সেটা ছড়িয়ে দাও। তার মানে এখন আর একজন একজন নয়, এখন সবার কাছে দ্বীনের বাণী পৌঁছিয়ে দাও। তো যেহেতু মাক্কি জীবন আমরা জানি, সেটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওহীর প্রথম দশক, যেখানে তাকে হাজারো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। শত্রুর ষড়যন্ত্র থেকে আরম্ভ করে মানুষের নানা রকম শত্রুতা তাকে ফেস করতে হয়েছে। ফলে সেখানে ইসলাম কোনো প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে কোনো প্রতিষ্ঠান সেখানে গড়ে ওঠেনি। এমনকি আহ মক্কার কাবায় যে প্রতিমাগুলো ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো আসলে বের করে দেননি, কিংবা সেগুলো প্রতিহত করারও কোনো প্রোগ্রাম তিনি হাতে নেননি। তখন ছিল মুসলিমদের টিকে থাকার প্রশ্ন, এবং যতটুকু আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে সেটা বোঝা এবং সে অনুযায়ী আমল করা, সে বিষয়টা আমরা দেখি যে এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নও মুসলিমদের আকীদার ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছেন। তারা যেন ঈমান, রিসালাত, তাওহীদ এবং আখিরাত নিয়ে তারা যেন তাদের বিশ্বাসকে দৃঢ় করে। সূরাগুলোতে অধিকাংশ ক্ষেত্রে আখিরাত নিয়ে আলোচনা, রিসালাত নিয়ে আলোচনা, আর তাওহীদ নিয়ে আলোচনা। আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। যা মানুষ তার চোখের সামনে দেখছে, উট কিভাবে সৃষ্টি করা হয়েছে, আসমান কিভাবে উঁচু করা হয়েছে, জিবাল, তাই না? মক্কা মদিনা যারা গিয়েছেন, জিবাল আর জিবাল, পাহাড় আর পাহাড়, চোখের সামনের এই পাহাড় কিভাবে এগুলোকে গেঁথে দেওয়া হলো, আর এই যে জমিন কিভাবে একে সম্প্রসারিত করে দেওয়া হলো, কে করলেন, সে বিশ্বাসটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দিলেন। মাক্কি জীবনের এই সময়টা এভাবে যাওয়ার পরই আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে যখন হিজরত করা হলো মদিনায়, তখন থেকেই প্রাতিষ্ঠানিক জীবন শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। কুবা, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবতরণ করলেন, সেখানে মসজিদুত তাকওয়া হয়ে গেল। লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া, মসজিদ কুবা। তারপরে সেখান থেকে শুক্রবারে তখন যখন তিনি মদিনায় ফিরছিলেন, পথে প্রথম জুমা আদায় করলেন। এটা একটা প্রতিষ্ঠান, কিন্তু এমন ইতিহাস নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জুমা পড়েছিলেন। প্রথম জুমা কোথায় হলো? মসজিদে কুবা থেকে একটু সামনে যখন মদিনার দিকে অগ্রসর হচ্ছিলেন, পথে মধ্যে জুমার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিলেন এবং সেখানে সালাতুল জুমা আদায় করলেন। ইসলামের প্রথম জুমা হলো। এরপর তিনি তার উটনি নিয়ে চলে আসলেন এখন যেখানে মসজিদে নববী। সবাই তাকে আতিথ্য দিতে চাইলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে ছেড়ে দাও, ফাইন্নাহা মা'মুরা, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত, কোথায় গিয়ে থামবে, কোথায় বসবে সেটা আল্লাহ তাআলা তাকে গাইড করছেন। অতএব তাকে তোমাদের গাইড করার কোনো প্রয়োজন নেই। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই জায়গার কাছে গিয়ে তারা সেখানে থামলেন, যেখানে এখন মসজিদ নববী। সেখানেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন ইয়েতিম বালক থেকে জমি কিনে ইসলামের প্রথম মসজিদের গোড়াপত্তন করলেন, মসজিদের নববী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া প্রথম মসজিদ, আল মসজিদ আন নববী। কুবাতে মসজিদ হয়েছে, কিন্তু তিনি যখন নামলেন তখন তো আর ছিল না। মসজিদুল জুমা, যেখানে তিনি জুমার সালাত পড়েছেন, সেই মসজিদটাও পরবর্তীতে হয়েছিল।
ফলে আনুষ্ঠানিকভাবে যে প্রতিষ্ঠান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে গড়েছিলেন সেটা হলো আল মসজিদ আন-নববী। মসজিদুল হারাম মক্কাতে অনেক আগ থেকে, আল্লাহর ঘর কাবা সেখানে ছিল, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে তৈরি করেন নাই। তাহলে আল মসজিদ আন-নববী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করার আগে সেখানে কোনো মসজিদ ছিল না। এই প্রতিষ্ঠানটা তৈরি করার পর থেকেই আসলে প্রাতিষ্ঠানিকভাবে ইসলামের প্রচার প্রসার, তাদরিস, পড়ালেখায় সব শুরু হয়ে গেল। তাহলে এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া এই প্রতিষ্ঠানটাই হলো ইসলামী প্রতিষ্ঠানের একটা আসল, একটা দলিল, একটা ভিত্তি। এবং আমরা দেখি যে এই প্রতিষ্ঠানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কাজ করতেন। তিনি এটাকে শুধু ইবাদতখানাই বানান নাই যে 5 ওয়াক্ত সালাত হবে আর কিছু হবে না, যেটা আমাদের অধিকাংশ মসজিদের ক্ষেত্রে হয়ে গেছে। ইসলামের এই জন্য প্রথম ইসলাম প্রতিষ্ঠান হলো মসজিদ। ইসলাম প্রতিষ্ঠান কি? মসজিদ। মসজিদ, কিন্তু মসজিদ তো শুধু মাবাদ না, মানে উপাসনালয় না। মসজিদে নববী একটা মডেল হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড় করিয়েছেন। সেখানে তিনি সালাতে ইমামতি করতেন, সেখানে তিনি পড়াতেন, সেখানে তিনি এই যে ধরেন কোরআন মুখস্থ করা যেটা হালাকাতে তাহফিজ করতেন, সেখানে তিনি খুতবা দিতেন, সেখানে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন, সেখানে তিনি রাষ্ট্র পরিচালনা করতেন এবং সেখানে বিচারও বসত। তার মানে হচ্ছে এটাকে তিনি একটা সচিবালয় হিসাবেও কিন্তু তৈরি করেছিলেন। পরবর্তীতে আমরা দেখি যে ইসলামের প্রতিষ্ঠানগুলো বাস্তব কারণেই যখন এক্সপান্ডেড হলো, ধীরে ধীরে আলাদা কিছু মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা দেখা দিল, তখন আমরা দেখি যে পরবর্তীতে এসে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হলো। সেই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমরা দেখি যে সাহাবায়ে কেরাম এর যুগ পর্যন্ত মসজিদ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান ছিল এবং এগুলোকে মাদ্রাসা নাম দেওয়া হতো। যেমন মাদ্রাসাতু আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি তাফসিরের যে দার্সগুলো দিতেন, তারপরে বিভিন্ন সাহাবী তারা দার্স দিতেন। মুআদ ইবনে জাবাল তিনি দার্স দিতেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দার্স দিতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রত্যেক সাহাবা তাদের কার্যক্রমগুলো ছিল মসজিদ ভিত্তিক। কিন্তু একটা সময় এসে আমরা দেখি পরবর্তী যুগে খলিফাদের যুগে এসে আস্তে আস্তে শিক্ষা প্রতিষ্ঠান আলাদা হতে শুরু করে এবং প্রথম যেটা আমরা 5ম হিজরি শতকে দেখি একটা প্রাতিষ্ঠানিক মাদ্রাসা, সেটা তৈরি করেছিলেন নিজামুল মুলক। তিনি সেলজুক বাদশাহ ছিলেন, সুলতান ছিলেন। এটাকে এই জন্য মাদ্রাসা নিজামিয়া বলা হয়। দারসে নিজামি আপনারা শুনেছেন, দারসে নিজামি। তো আমাদের দেশে সেটাকে এখন কওমি মাদ্রাসা বলা হয়। কিন্তু আসলে বাংলাদেশের যে বিভিন্ন রকম, সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। বাট এটা একটা মাদ্রাসা, পরিপূর্ণ প্রতিষ্ঠান, যেখানে তারা কোরআন হাদিসের এবং ইসলামের নানা বিষয় তারা এখানে মানে তারা শিক্ষা দিতেন। আচ্ছা, এরপর আমরা দেখি যে একের পর এক মাদ্রাসা হতে শুরু করে। যেমন ইমাম আবু হাতিম আল বাস্তি, তিনি বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, 345 হিজরিতে মারা গিয়েছেন। তিনিও একটা মাদ্রাসা করেছিলেন, মাদ্রাসাত দারা এখানে এইভাবেই এসেছে, এবং সেখানে তিনি কুতুবখানা তৈরি করেছিলেন, ছাত্রদের পড়ার জন্য লাইব্রেরি তৈরি করে দিয়েছিলেন এবং তাদরিস দিতেন। প্রচলিত মাদ্রাসার কনসেপ্টের মতোই তারা আসলে এইভাবে তাদরিস দেওয়া শুরু করেছেন। এবং শুধু তাই না, তারা স্টুডেন্টের জন্য সেখানে খাবার দাবারের ব্যবস্থা করতেন, স্কলারশিপেরও ব্যবস্থা করেছিলেন। উস্তাদরা ছাত্রদের বই প্রোভাইড করা, তাদের হাত খরচ দেওয়া, তাদের 3 বেলা খাবারের ব্যবস্থা করা, এগুলো তারা করেছিলেন। আচ্ছা, এরপরে আমরা দেখি আল ইমাম আন-নাইসাবুরি, যিনি
49 হিজরিতে মারা গিয়েছেন। তিনি মাদ্রাসাতুন নেসাপুর তিনি তৈরি করলেন। তারপরে আমরা দেখলাম যে এরকম আরো বিভিন্ন মাদ্রাসা তৈরি হলো। একটা সময় এসে আমরা দেখলাম যে জামিয়াতুল আজহার তৈরি হলো। আল মাগরিব বা মরক্কোতে আরো অনেকগুলো প্রতিষ্ঠান তৈরি হলো। এভাবে ধীরে ধীরে মসজিদের বাইরেও আরো অনেক স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হলো। প্রথম দিকে এগুলো ছিল একটা মাদ্রাসা যেখানে একজন শিক্ষক ছিলেন আর প্রচুর ছাত্র ছিল। পরবর্তীতে শিক্ষক সংখ্যাও সেখানে বৃদ্ধি পেল এবং যেটা আমরা দেখলাম 1000 বছরেরও বেশি প্রাচীন যে ইউনিভার্সিটি জামিয়াতুল আজহার, একটা ইউনিভার্সিটি আঙ্গিকে সেগুলো প্রকাশ পেল। এভাবে আমরা দেখি যে প্রতিষ্ঠানের একটা ঐতিহ্য তৈরি হয়ে গেল। মসজিদ কিন্তু কমেনি। আলহামদুলিল্লাহ যে পৃথিবীতে এত স্বতন্ত্র মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হওয়ার পরেও মসজিদের সংখ্যা কমেনি। মসজিদ ইসলামের ঐতিহ্য অনুযায়ী মসজিদের মধ্যে আমরা দেখি পৃথিবীর প্রায় অধিকাংশ মসজিদে এখনো দেখবেন শিক্ষা কিন্তু প্রচলিত আছে। এমনকি ইউরোপ আমেরিকার মসজিদগুলো সেগুলোতে এখন রীতিমতো ইসলামিক সেন্টার, ইসলামিক এডুকেশন সেন্টার এই ধরনের প্রতিষ্ঠান কিন্তু সেখানে আছে। সেখানে তারা রেগুলার ইসলামিক এডুকেশন চালু করেছে, পাশাপাশি সাপ্তাহিক যে ইসলামিক স্কুল অথবা উইকেন্ড ইসলামিক স্কুল সেগুলো তারা চালু করেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা মাদ্রাসাগুলোকে মসজিদগুলোকে দেখি যে এখানে শুধু মক্তব আছে। আর কিছু কিছু মসজিদে, যেহেতু মসজিদ অনেক বড়, 5 তলা 6 তলা অনেক বড় এরিয়া নিয়ে, সেখানে কিন্তু মসজিদ প্লাস মাদ্রাসাও আছে। মসজিদ প্লাস মাদ্রাসাও আছে, এরকম ঢাকা শহরে আমরা দেখতে পাচ্ছি প্রচুর প্রতিষ্ঠান আছে। এখন এই যে মসজিদ আর মাদ্রাসার অবদান যদি আমরা একটু বলি, তাহলে আমি বলবো যে আসলে ইসলামের ঐতিহ্য এবং জ্ঞানকে ধারণ করে আছে দুটো প্রতিষ্ঠান, মসজিদ এবং মাদ্রাসা। এক্ষেত্রে 1 নম্বরে কিন্তু মসজিদকে রাখতেই হবে। 1 নম্বরে মসজিদ, কারণ মসজিদ আমাদেরকে আমলেও উদ্বুদ্ধ করে। আমরা যা শিখছি মসজিদে সেটাকে আমল করি। মাদ্রাসা শুধু শিক্ষাদান কেন্দ্র, আর আমলটা সেখানে অনেকটাই ব্যক্তিগত। আর মসজিদ হলো আমলের জায়গা। সেখানে দেখেন ঈদ উপলক্ষে অথবা এই যে এতেকাফ অথবা রমাদান কিংবা বিভিন্ন শাইখের দার্স, হালাকাতুত তাহফিজ, মক্তব ইত্যাদি নানা কর্মসূচির মধ্য দিয়ে মানুষ যা শেখে সেটাকে আমলে রূপান্তরিত করার চর্চা কেন্দ্র হিসাবে মসজিদকে তারা ব্যবহার করে। মসজিদ একটা কমিউনিটি সেন্টারও বটে। মুসলিমদের জন্য মসজিদ একটা কমিউনিটি সেন্টার। ইভেন যদি তারা 5 ওয়াক্ত সালাত পড়ে অথবা জুমার সালাত পড়ে, তাহলেও এটা কমিউনিটি সেন্টার, কারণ কমিউনিটির সকল মানুষ 5 ওয়াক্ত সালাতে এখানে আসে বা আসার চেষ্টা করে। আর জুমাবারে আমরা দেখি এলাকার সকলেই এই মসজিদে উপস্থিত হয়, এমনকি যারা 5 ওয়াক্ত সালাত পড়ে না তারাও আসে। যারা 5 ওয়াক্ত সালাত পড়ে না তাহলে সেটা কি অ্যালাউড? না, সেটা অ্যালাউড না, বাট সেটা ভিন্ন আলোচনা। কিন্তু মসজিদ এত স্ট্রং একটা কমিউনিটি সেন্টার যে মানুষ দিনই প্রেরণা নিয়ে এই কমিউনিটি সেন্টারে আসে। বাংলাদেশের প্রেক্ষাপটে কমিউনিটি সেন্টার বলে আমরা বুঝি যে যেখানে বিবাহ শাদী হয়, ফ্রি মিক্সিং, একটু গান নাচ, তাই না? এগুলো নো। কমিউনিটি সেন্টারগুলো বাংলাদেশে এই নামে পরিচিত হওয়ার কারণে যেখানে বিবাহ শাদী হয়, শরিয়া লঙ্ঘন হয়, ফ্রি মিক্সিং হয়, বেপর্দা ইত্যাদি এগুলো চালু হওয়ার কারণে আমাদের সবাই কমিউনিটি সেন্টার বলে ওটা বুঝি। আসলে কমিউনিটি সেন্টার সেটা না, এটা হলো মারকাজু ইজতেমাইন নাস, মানুষ একত্রিত হওয়ার জায়গা। এখানে কি হয়? এখানে সোশ্যালাইজেশন হয়, একজন আরেকজনের সাথে পরিচিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন আল কোরআনের মধ্যে, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম কাবাইলা
শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে আমরা একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি, আর তোমাদেরকে বিভিন্ন কাবিলা এবং গোত্রে বিভক্ত করেছি যেন পরস্পর পরিচিত হও। মসজিদ আমাদের মুসলিম কমিউনিটির জন্য এটা পরিচিত হওয়ার একটা চমৎকার জায়গা, তাই না? আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম, মসজিদে সকলেই আসে এবং খুব বিনয়ের সাথে কথা বলে। এখানে একজন আরেকজনকে ধমকায় না, মসজিদ ধমকানোর জায়গা না। এখানে একজন আরেকজনের সাথে হানাহানি করবে সেই জায়গাও মসজিদ না। এখানে মানুষের মধ্যে যেমন তাআরুফ হয়, ইন্ট্রোডাকশন, এবং তারপরে তাদের মধ্যে সম্প্রীতি, তাআলুফ, তারাবত, তাআতুফ, এই জিনিসগুলো এখানে হয়। সুতরাং মসজিদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কমিউনিটি সেন্টার। বাংলাদেশে সহ সারা বিশ্বে এটা কমিউনিটি সেন্টার বলে আমি মনে করি, তবে বাংলাদেশের মসজিদগুলোকে আমরা একটু সংকীর্ণ করে ফেলেছি। আপনি যদি ইন্দোনেশিয়াতে যান, মালয়েশিয়াতে যান, ইভেন সিঙ্গাপুর কিংবা পৃথিবীর আরো অন্যান্য দেশে, আপনি দেখবেন যে মসজিদ এবং মসজিদের আশেপাশে তারা সবসময় সেখানে থাকে। মসজিদকে কেন্দ্র করে কমিউনিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজগুলো তারা সেখানে করে। ইসলামিক লেবাস সেখানে পাওয়া যায়, ইসলামিক বুক শপ সেখানে থাকে, তারপরে নানা ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে আসলে মানুষ সারাক্ষণই এটাকে মানে কমিউনিটির একটা মার্কাজ হিসাবে তারা সেখানে কাজ করে। ইন্দোনেশিয়া সফরে আমরা দেখেছি যে সেখানে মসজিদের মধ্যে আছে বাচ্চাদের খুব সুন্দর কিডস এডুকেশন সিস্টেম প্রোগ্রাম, এবং আছে ফার্স্ট এইড। হ্যাঁ, এবং আমরা দেখলাম যে সেখানে কমিউনিটির কল্যাণে আরো নানা কর্মসূচি আছে, মাদক বিরোধী ক্যাম্পেইন আছে, তারপরে তরুণরা যারা বিবাহ করতে আগামী 1 বছরের মধ্যে তাদেরকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম আছে, মেয়েদের আলাদা ছেলেদের আলাদা। তারপরে ফ্যামিলি কাউন্সিলিং, যেখানে আমরা দেখছি যে অনেক ফ্যামিলিতে নানা ধরনের সমস্যা। ইমাম টু লিডার তিনি এবং তার আরো সহযোগী স্কলার যারা আছেন তাদের কাছে মানুষ আসে, তাদের সাথে পরামর্শ করে, এবং কিভাবে শরিয়া লঙ্ঘন হলে সেখান থেকে উত্তরণ হবে, ফ্যামিলির প্রবলেমগুলো কি করে শরিয়া ভিত্তিক সলভ করা যাবে। খুব সুন্দর। এগুলো হচ্ছে মসজিদের অবদান আসলে। ফলে মসজিদটা ছিল সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে ইভেন আজ পর্যন্ত মানুষের কালবের মধ্যে, মানুষ অন্তর থেকে মসজিদের প্রতি আকর্ষণ বোধ করে। অবশ্যই আকর্ষণ ততক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ থাকবে যতক্ষণ পর্যন্ত দ্বীনের প্রতি আপনার শ্রদ্ধা, ভালোবাসা এবং মাহাব্বা থাকবে। দ্বীনের মাহাব্বাটা যদি আপনি মিস করে ফেলেন, তখন মসজিদের প্রতি আকর্ষণটাও আপনার মিস হয়ে যাবে। এটা মসজিদের দোষ না, এটা আমাদের কালবের ত্রুটি এবং ঘাটতি। তাহলে আমরা দেখতে পাচ্ছি মসজিদ আসলে ইসলামে অত্যন্ত প্রভাবশালী এবং অত্যন্ত প্রয়োজনীয় একটা প্রতিষ্ঠান। আমরা মাদ্রাসা নিয়ে একটু পরে কথা বলি। মসজিদ মানে বাংলাদেশের প্রেক্ষাপটের প্রয়োজনীয়তা কতটুকু, এর প্রয়োজনীয় কতটুকু সেটা বোঝার জন্য এতটুকুই যথেষ্ট যে বাংলাদেশের মানুষ দেশটাকে মসজিদের দেশ বানিয়ে ফেলেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জায়গাটা আমাদের আশার জায়গা, খুশির জায়গা। ঢাকা শহরকেও মসজিদের শহর বলা হয়, এটা খুব খুশির জায়গা। তবে কিছু অ্যানালাইসিস এবং রিসার্চ আমাদের লাগবে যে মসজিদের এক্সপানশনের পেছনে সবসময় কি ইখলাস কাজ করেছে নাকি অন্য কিছুও কাজ করেছে। একটা লোকালিটিতে কয়টা মসজিদ প্রয়োজন, ইসলামিক রেকমেন্ডেশন অনুযায়ী এই মসজিদগুলো প্রতিষ্ঠিত হয়েছে নাকি প্রতিষ্ঠিত হয়নি। এবং ঢাকা শহর বলি বা দেশের বিভিন্ন জায়গায় বলি, এই জায়গাগুলোতে বা জনপদে লোকালিটিতে মসজিদের প্রভাব কতটুকু তৈরি হয়েছে, মসজিদ কমিউনিটিকে কতটা বেনিফিট দিতে পেরেছে, এই জায়গাগুলোতে আমাদের রিসার্চের প্রয়োজন। আনফর্চুনেটলি বাংলাদেশের মুসলিমরা দিনকে খুব ভালোবাসে, ইসলামকে খুব ভালোবাসে, কোরআন সুন্নাহকে ভালোবাসে, সম্ভবত রিসার্চকে মোটেই ভালোবাসে না।
ফলে আমরা ওই যে বললাম না, রেগুলার মুসলিম হয়ে গেছি, বাট আমাদের প্রবলেমটা কোথায়, কোন জায়গায় ফোকাসটা বেশি দেওয়া দরকার, কোন জায়গায় প্রায়োরিটিটা মিস করে যাচ্ছি, সে জায়গায় আমাদের প্রায়োরিটিটা দেওয়া দরকার, এগুলো কিন্তু আমাদের মধ্যে নাই। রেগুলার মুসলিম এগুলো একদমই ইগনোর করে। ফলে দিনকে দিন আমাদের দিনদারি কমে যাচ্ছে, আমাদের মধ্যে প্রবলেম ক্রিয়েট হচ্ছে, আমাদের মধ্যে সমাজে যেমন বেদাত প্রচলিত হচ্ছে, বন্ধ হচ্ছে না, হানাহানি বাড়ছে, বিদ্বেষ। তো এই জায়গাগুলোকে আমার মনে হয় ফোকাস করতে পারলে হয়তো মসজিদটাকে ঠিক ওই যে আগের সে জায়গায় নিয়ে আসতে আমরা পারবো, যে জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদগুলোকে তৈরি করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন। যেন কোনো মসজিদে বেদাত না হয়, যেন মসজিদের আশেপাশে যারা থাকে সবার কাছে মসজিদ গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে বিবেচিত হয়, যেন আমাদের সন্তানেরা সকালবেলা সবাই মসজিদে গিয়ে মক্তবে কোরআনটা শেখে। হ্যাঁ, এটা তো কমিউনিটি সেন্টার। বাসায় একটা শিশু যদি কোরআন আলাদা করে শেখে, সে কতটুকুই শিখবে, তার মধ্যে কোরআনের প্রেরণা মোটেই জাগবে না। সে যদি কিছু শুদ্ধ করে শেখেও আল কোরআনের প্রেরণা তার মধ্যে আসবে না। কিন্তু সে যদি একটা কমিউনিটির, যে আগের মক্তবে যারা যেভাবে শিখেছিল সেভাবে যদি শেখে, তার মধ্যে কিন্তু কমিউনিটির সেই চিন্তা, ধ্যান, ধারণা বিল্ড আপ হবে। সুতরাং আজকের প্রেক্ষাপটে আমরা বলবো যে বাংলাদেশে মসজিদ নামক প্রতিষ্ঠানের বিশাল গুরুত্ব রয়েছে। তবে সেই গুরুত্ব কিভাবে আমরা মানে সমাজে এটাকে এক্সপোজ করব, সেটার জন্য আমাদেরকে মনে হয় কাজ করতে হবে, পলিসি স্ট্র্যাটেজি সেট করতে হবে। প্রত্যেকটা মসজিদকে সেই গুরুত্ব, ইসলামের সেই গুরুত্ব অনুযায়ী তারা রোল প্লে করতে পারছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। আমরা এখানে প্রসঙ্গত বলেই নেই যে এত এত মসজিদ, তাহলে নতুন কোনো মসজিদের প্রয়োজন আছে কিনা, এটা একটা বড় প্রশ্ন, তাই না? আহ, এত এত মাদ্রাসা, আরো কি নতুন মাদ্রাসার প্রয়োজন আছে কিনা, এত এত শিক্ষা প্রতিষ্ঠান বা ইউনিভার্সিটি, আরো কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা ইউনিভার্সিটির প্রয়োজন আছে কিনা। এখন আসলে এটাকে ঠিক এই ফোকাসে বিচার করলে চলবে না। বাংলাদেশে এখন 55টা পাবলিক ইউনিভার্সিটি, 108টা প্রাইভেট ইউনিভার্সিটি। আপনি সংখ্যা দিয়ে যদি বলেন যে এতগুলো হয়ে গেছে আর লাগবে না, আসলে বিষয়টা সেটা সেভাবে চিন্তা করলে হবে না। আমি যদি বলি বাংলাদেশে এতগুলো ইউনিভার্সিটি, আমাদের কাঙ্ক্ষিত এবং স্বপ্নের সেই ইসলামিক ইউনিভার্সিটি কোথায়, তাই না? আর যেগুলো এক্সিস্টিং আছে সেগুলো কি ইসলামী জ্ঞানের সেই সেবাটা দিচ্ছে? বাংলাদেশে ইউনিভার্সিটিগুলোতে মাত্র দুটো সাবজেক্ট ইসলামের উপর, একটা আরবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, আর একটা হলো ইসলামিক স্টাডিজ, আর কিছু নেই। আর আপনি যদি সৌদি আরবের ইউনিভার্সিটিগুলোতে যান, সেখানে দেখবেন 30টারও অধিক ব্যাচেলর ডিগ্রি ইসলামের উপর দেওয়া হয়। মালয়েশিয়াতে যান, সেখানে আরো বেশি। তাহলে নতুন প্রতিষ্ঠান প্রয়োজন হতে পারে। যদি এক্সিস্টিং প্রতিষ্ঠানগুলো যারা তৈরি করেছেন সেখানে কাঙ্ক্ষিত সেবা বা অনেক সেবা সেখানে মিসিং হয়, তাহলে আমরা যদি মনে করি যে না, আরো বেটার সার্ভিস দেওয়া প্রয়োজন, এই বিষয়টা সামনে রাখলে আমরা দেখব যে হ্যাঁ, মসজিদ এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান দুটোই নতুন করে আরো বৃদ্ধি করা দরকার। তবে এমন লোকদের হাতে এগুলো প্রতিষ্ঠা হওয়া দরকার যারা ইসলামের ঈমান, আকীদার, আসালাতের প্রতিনিধিত্ব করেন এবং যারা ইসলামকে অ্যাজ ইট ইজ বিশ্ববাসীর সামনে উপস্থাপন করবেন। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আসলে আমাদের ইমাম বুখারী জামে মসজিদ কমপ্লেক্সের কাজটা হাতে নিয়েছি। আমাদের কাছে মনে হয় বাংলাদেশের প্রচুর মসজিদ, সেখানে কাঙ্ক্ষিত মানের সেবা নাই, অথবা যতগুলো সেবা একটা মসজিদ দিতে পারে ততগুলো সেবা তারা ইনকর্পোরেট করছে না। মসজিদ যদিও দিনই প্রতিষ্ঠান, এই দিনই প্রতিষ্ঠানই তো দুনিয়ার নেতৃত্ব দিবে নাকি? মসজিদ কি আখেরাতের হাসরের ময়দানের নেতৃত্ব দেবে, নাকি মসজিদ বাংলাদেশের ময়দানের নেতৃত্ব দিবে বলে? যদি তাই হয়, তাহলে মানুষের চাহিদা, উম্মার চাহিদা
ইসলামের চাহিদা এবং ইনস্ট্রাকশনকে সামনে রেখে মসজিদের পলিসি, স্ট্র্যাটেজি এবং ডিমান্ডগুলোকে তৈরি করতে হবে। সেরকম মসজিদ কি খুবই কম না বাংলাদেশে? খুবই কম। এই জন্যই নতুন মসজিদ ইনশা করার, এস্টাবলিশ করার প্রয়োজনীয়তা দেখা দেয়। এছাড়াও আরো ব্যাপার আছে। আমরা বহু মসজিদে দেখি যে সেখানে বেদাত হচ্ছে কিনা বলে। অনেকগুলো মসজিদে সেখানে আসলে যদিও আল্লাহর বাণী সেখানে তেলাওয়াত করা হচ্ছে, সালাত হচ্ছে, বাট অ্যাট দ্য সেম টাইম ইসলাম যতটা সুন্দর, যতটা অথেন্টিক, সে অথেন্টিক ভাবে কিন্তু ইসলাম পরিপালিত হচ্ছে না। অনেক মসজিদ আমরা দেখি মাজারের পাশে, কবরের পাশে। অনেক মসজিদ বাংলাদেশে আছে যেগুলো নিচে কবর, উপরে মসজিদ। অনেক মসজিদ সে তার কেবলার দিকে রেখেছে কবরস্থান। কবরস্থানকে কেবলামুখী রেখে মসজিদ কেন হবে? মসজিদকে আপনার সাইট যখন চুজ করবেন, তাই না? তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের এই প্রেক্ষাপটেও বাংলাদেশে এরকম কম্প্রিহেন্সিভ সুন্দর চিন্তা করে এবং একটা মডেল মসজিদ তৈরি করার মানসিকতা নিয়ে মসজিদ তৈরি হতে পারে। বিশেষ করে যে জনপদে কোনো ভালো মসজিদ নেই, পুরো তল্লাটে যখন ভালো কোনো মসজিদ নেই, আপনাকে সেই তল্লাটে ভালো মসজিদ তৈরি করতে হবে। আমরা যেই জায়গায় ইমাম বুখারী জামে মসজিদ কমপ্লেক্স তৈরি করছি, সেখানে আসলে এরকম সুন্দর প্রোগ্রাম নিয়ে কেউ কাজ করেনি। ফলে আমরা মনে করি যে আমাদের যে জায়গাটা আমরা চুজ করেছি এবং সেখান ভিত্তিক যে একটা বিরাট শিক্ষা প্রতিষ্ঠান কমিউনিটি আমরা তৈরি করার চিন্তা করেছি, সে প্রেক্ষাপটে ইমাম বুখারী জামে মসজিদ কমপ্লেক্সের এই চিন্তা ভাবনাটা যথাযথ হয়েছে বলে আমরা মনে করি। অবশ্য আপনাদের মতামত আমরা চাইবো, ইনশাল্লাহ আপনাদের পক্ষ থেকে আমরা অনুপ্রেরণা চাইবো। দ্বিতীয়ত মাদ্রাসা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। মাদ্রাসার কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরেছি। বাংলাদেশের মাদ্রাসা শিক্ষাকে যদি আমরা সামনে রাখি, আমরা দেখব যে এখানে বেশ কয়েক ধারার মাদ্রাসা রয়েছে। এখানে অতি প্রাচীন কাল থেকে বেশি সংখ্যক যে মাদ্রাসা, সেটাকে বলা হয় আল মাদারিস আল কওমিয়া। এটা মানে যারা এই মাদ্রাসাগুলো তৈরি করেছেন তারা এটাকে আল মাদারিস আল কওমিয়া বলেন। যদিও কওমিয়া না বলে আহলিয়া বললে বেটার হতো বলে মনে হয়। আহলিয়া মানে প্রাইভেট, কওমি মাদ্রাসা। যাই হোক, আমরা এটার সারবত্তা নিয়ে আলোচনা করব না। এখানে সাধারণত উপমহাদেশের ঐতিহ্যবাহী প্রখ্যাত দারুল উলুম দেওবন্দের মানহাজ অনুযায়ী এখানে পড়ানো হয়। দীর্ঘদিন ধরে বাংলাদেশের অধিকাংশ বেসরকারি মাদ্রাসাগুলো এই তরিকায় পরিচালিত হচ্ছে, এখনো হচ্ছে, হাজার হাজার মাদ্রাসা। দ্বিতীয় হচ্ছে কলকাতা আলিয়া কেন্দ্রিক যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু হয়েছিল, সেখান থেকে আলিয়া মাদ্রাসার কারিকুলামে দেখা যাচ্ছে যে প্রায় 200 বছরের কাছাকাছি হবে বা একটু কম বেশি হতে পারে, এই মাদ্রাসার শিক্ষা বাংলাদেশে চালু হয়েছে এবং এটিকে সরকারি মাদ্রাসা বলেই অভিহিত করা হয়। যদিও এর মধ্যে অনেক প্রাইভেট মাদ্রাসা আছে, বাট সরকারি সিলেবাসে, সরকার কর্তৃক যে বোর্ড পরিচালিত হয়, সে বোর্ডের সিলেবাসে মাদ্রাসাগুলো পরিচালিত হয়। এর বাইরে আহলে হাদিস তালিমি বোর্ড সহ সালাফি ধারার বেশ কিছু মাদ্রাসাও বাংলাদেশে রয়েছে। তাহলে মোট 3 ধারার মাদ্রাসা বাংলাদেশে রয়েছে। এখন এটাকে সমন্বয় করা কি সম্ভব? এই মুহূর্তে আসলে এই ধরনের চিন্তা করা একটা কঠিন চিন্তাই বলতে হবে। কে সমন্বয় করবে, কিভাবে সমন্বয় করবে, তাই না? অতএব এই ধারাগুলো চলমান থাকবে। আমরা কিভাবে চিন্তা করছি এবং এই যে চলমান ধারার মধ্যে মাদ্রাসা কি প্রয়োজন আছে কিনা, এটা একটা বিষয়। মাদ্রাসার অবদান নিয়ে আমার মনে হয় আজকে কথা বলার প্রয়োজন নেই, কারণ ইসলামের শিক্ষা মানেই হচ্ছে মাদ্রাসার শিক্ষা। যদিও মাদ্রাসা মানে স্কুল, মাদ্রাসা মানে কি? স্কুল, যেখানে পড়াশোনা হয়। মাদ্রাসা মানে হয় যে যেখানে পড়াশোনা হয়, তাহলে সেটা হলো স্কুল। স্কুলের আরবি প্রতিশব্দ হলো মাদ্রাসা। কিন্তু বাংলাদেশে বা ভারতীয় উপমহাদেশে, পাকিস্তানে, বাংলাদেশ, ভারতে
এখানে মাদ্রাসা বলা হয় ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানকে, আর স্কুল বলা হয় জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানকে। তো এখানে মাদ্রাসা আর স্কুল ভিন্ন হয়ে গেছে। শাব্দিক দিক থেকে যেটা মাদ্রাসা সেটাই স্কুল, যেটা স্কুল সেটাই মাদ্রাসা। কিন্তু আমাদের পরিভাষায় মাদ্রাসা হচ্ছে যেটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, আর স্কুল হচ্ছে জেনারেল ও সেকুলার শিক্ষা প্রতিষ্ঠান। আচ্ছা, এখন প্রয়োজন আছে কিনা, উত্তর হচ্ছে না ভেবেই আমরা বলতে পারি প্রয়োজন আছে। আছে বলেই তো দেখেন প্রতিনিয়ত নতুন নতুন মাদ্রাসা যেমন হচ্ছে, স্কুলও তেমন হচ্ছে। আবার সব স্কুলেই আমরা দেখতে পাচ্ছি প্রচুর শিক্ষার্থী। আমাদের এখন অনেকে প্রশ্ন করেন, হসপিটাল তো দেখি অলিতে গলিতে, এখন নতুন কোনো হসপিটাল দরকার আছে কিনা। আমরা দেখি যে হ্যাঁ, হসপিটাল হচ্ছে, প্রচুর প্রচুর হসপিটাল হচ্ছে, এবং সবখানে রোগীও পাওয়া যাচ্ছে। অতএব প্রয়োজনীয়তা আছে কি নেই এই ধরনের প্রশ্ন খুব বেশি সিগনিফিক্যান্ট নয়। কিন্তু যদি আমি বলি মডেল শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন আছে আছে কিনা, এটার উত্তর কিন্তু খুবই সুস্পষ্ট যে অবশ্যই প্রয়োজন আছে। বাংলাদেশের এত এত শিক্ষা প্রতিষ্ঠান, হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কোয়ালিটি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খুবই কম। আর যদি মাদ্রাসার কথায় আসি, বাংলাদেশের মক্তব, কওমি, আলিয়া এবং আহলে হাদিস, এই তিনটা ধারার মাদ্রাসার সংখ্যা এটা এটা কিছুটা আনুমানিক হলেও অনেকটা পরিসংখ্যান ভিত্তিক। যে এক্সাক্ট ফিগার কত সেটা হয়তো আমি দেখেছি অনেকেই, যেহেতু হিসাবের বাইরে আরো কিছু মাদ্রাসা আছে, প্রতিদিনই কিছু মাদ্রাসা, ছোট ছোট মাদ্রাসা, যেমন এই উত্তরায়, টঙ্গীতে, গাজীপুরে, বিভিন্ন জায়গায় ছোট ছোট ফ্ল্যাটেও মাদ্রাসা হচ্ছে। তাহলে আপনি যদি সবগুলো হিসাব করেন তাহলে সঠিক পরিসংখ্যান পাবেন না। তবে মোটামুটি আনুমানিক পরিসংখ্যান যেটা, সেটা 60,000-এর মতো, 60,000 মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো অবশ্যই সবগুলো প্রাণপণ চেষ্টা করছে দিনী শিক্ষার প্রচার এবং প্রসারের ক্ষেত্রে, কোনো সন্দেহ নাই, এবং সেজন্য প্রত্যেকেই অবশ্যই আমাদের পক্ষ থেকে শুকরিয়া এবং ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যে কোয়ালিটি সম্পন্ন মাদ্রাসা কি আসলে আছে? আমি যখন একজন অভিভাবক, তখন আমার জন্য কোয়ালিটি সম্পন্ন একটা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান বের করাটা অনেক কঠিন হয়ে পড়ে। আমাদের বাচ্চাদের পড়ানোর ক্ষেত্রে আমরা দেখেছি কোয়ালিটি বলতে আমি যে কোয়ালিটিটা মনে করি যে থাকা দরকার, অর্থাৎ আমার কাঙ্ক্ষিত মানটা আমি পাচ্ছি কিনা। মাশহুর প্রসিদ্ধ অনেক মাদ্রাসা আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু কাঙ্ক্ষিত লেভেলের এডুকেশনটা সেখানে হচ্ছে কিনা, এই প্রশ্নটা যদি করা হয় তাহলে দেখা যাবে যে না, আসলে কাঙ্ক্ষিত আমি প্রতিষ্ঠান পাচ্ছি না। এখনো আমি দেখছি আমাদের অনেক ভাইয়েরা, অনেক বোনেরা, আত্মীয় স্বজন, তারা সন্তানকে কিছুদিন এখানে রাখেন, এরপরে হতাশ হয়ে আরেক জায়গায় দেন, সেখানে হতাশ হয়ে আরেক জায়গায় দেন, আরেক জায়গায় দেন, এটাই তো চলছে। এখানে দুটো বিষয়। প্রথম বিষয় হচ্ছে আপনাদেরকে মনে রাখতে হবে, আমরা যতই চেষ্টা করি না কেন 100% মান দেওয়া আসলে প্রায় অসম্ভব, প্রায় অসম্ভব। এটা হলো প্রথম বিষয়, এটা মনে রাখতে হবে। আপনি যদি একদম পৃথিবীর শ্রেষ্ঠ মান চান, এটা কঠিন, কারণ এখানে ফান্ডের সমস্যা আছে, এখানে রিসোর্সের সমস্যা আছে, অ্যাভেলেবল টিচার পাওয়া যাচ্ছে না, আরো অনেক সমস্যা আছে, কারিকুলামের সমস্যা আছে, টেক্সট বইয়ের ভালো টেক্সট বই পাওয়ার সমস্যা আছে, ক্লাসরুম ম্যানেজমেন্টের সমস্যা আছে, কত কিছু আছে। তাহলে একদম শতভাগ মানসম্পন্ন প্রতিষ্ঠান আপনি পাবেন না। দ্বিতীয় হচ্ছে মানুষের স্যাটিসফ্যাকশন। খুব ভালো নামকরা স্কুল কলেজ যেটা ঢাকাতে আছে, এখানেও যদি আপনি কোনো একদিন, যেদিন ওয়ার্কিং ডে ক্লাস হয়, আপনি যদি সেখানে দাঁড়ান, দেখবেন যে সেখানে দাঁড়ানো যদি 100 অভিভাবক থাকে, সবাই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলছে, একজনও পাবেন না প্রতিষ্ঠান না ঠিক আছে, আমি স্যাটিসফাইড। সবাই তাদের উষ্মা, তাদের রাগ, তাদের ক্ষোভ
এগুলো প্রকাশ করছে। আলোচনা থেকে আপনি শুধু ঘুরে, ঘুরে আলোচনাটা দেখবেন। তার মানে হচ্ছে আসলে একটা প্রতিষ্ঠান যতই চেষ্টা করুক না কেন, আসলে ফুল স্যাটিসফ্যাকশন এটা নিশ্চিত করাটা কঠিন। এটা গেল স্বাভাবিক অবস্থা। কিন্তু এখন কথা হচ্ছে যে তাহলে কি মানসম্পন্ন শিক্ষা আমরা কখনো অর্জন করতে পারবো না? মানে এটাই এভাবেই কি চলবে? উত্তর হচ্ছে যে না, মানসম্পন্ন শিক্ষা সম্ভব। মানসম্পন্ন শিক্ষা সম্ভব। কিন্তু কতটুকু মানসম্পন্ন শিক্ষা আমরা দিতে পারবো সেটা নির্ভর করবে আমাদের ক্যাপাসিটি, আমাদের ডিভোশন, আমাদের সিনসিয়ারিটি, আমাদের স্কিল এবং দক্ষতা এবং আমাদের ফান্ডিং এর উপরে। আপনার ফান্ড যদি ক্রাইসিস থাকে তাহলে তো আপনি খুব মানসম্পন্ন টিচার পাবেন না। ভালো টিচার ভালো স্যালারি চান। হ্যাঁ, সবকিছু মিলিয়ে আমরা যদি বলি যে তাহলে কি মান কখনো পাবো না? হ্যাঁ, পাবেন। মান পাবেন, কিন্তু মানসম্পন্ন প্রতিষ্ঠান করার যে পূর্ব শর্ত সেগুলো তো পূরণ করতে হবে। ইউরোপ আমেরিকার ইসলামিক স্কুলগুলোর বেশ কিছু ভিজিট করার সুযোগ আমারও হয়েছে। আমি দেখলাম যে বাংলাদেশের ভালো ভালো প্রতিষ্ঠানের যে প্রবলেম সেখানেও সেই প্রবলেমগুলো প্রায় সেম। ইউরোপ আমেরিকা হলেই তো আর সেখানে টাকার সাগরে সবাই ভাসছে না, তাই না? সেখানে গভর্নমেন্ট কি ইসলামিক স্কুলগুলোতে কোনো ফান্ড দেয়? ফান্ড দেয় না। বাংলাদেশে একই অবস্থা, প্রাইভেট স্কুলগুলোতে কোনো ফান্ড কেউ সাধারণত দেয় না। তাহলে একটা সমৃদ্ধ লাইব্রেরি কি করে করবে? একটা সমৃদ্ধ কম্পিউটার ল্যাব কি করে করবে? সায়েন্স ল্যাব কি করে করবে? এবং একটা শিক্ষা প্রতিষ্ঠান যার সামনে মাঠ থাকবে, সুপরিসর ক্লাসরুম থাকবে, এখন তো আমরা বলবো ডিজিটাল ক্লাসরুম, তাহলে সেটা তৈরি করার জন্য তো আর আকাশ থেকে ওহির মাধ্যমে এটা হবে না, তাই না? এগুলোর জন্য টাকা, ফান্ড ইত্যাদি লাগবে। ফলে সারা বিশ্বে আমি যেটা দেখতে পাচ্ছি, মুসলিম শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেকটা উপেক্ষিত থাকার কারণে আর আমাদের মধ্যে হয়তো কোনো সুন্দর একটা নেটওয়ার্কিং না থাকার কারণে আমরা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারছি না। যদি এমন থাকতো যে হ্যাঁ, কিছু পটেনশিয়াল লোক আছে, সেখানে ফান্ডিং করার মতো লোক আছেন, ফলে সেখানে একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠল। এটা বাংলাদেশে নেই। এটা বাংলাদেশে নেই। অতএব বাংলাদেশের এই যে চলমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমি মনে করি এখনো আমাদের ভালো শিক্ষা প্রতিষ্ঠানের বিশাল ডিমান্ড আছে। এই ডিমান্ডটা পূরণ করার জন্য দুই ধরনের ব্যবস্থা হতে পারে। এক, পুরাতন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মানসম্পন্ন করে তোলার ব্যবস্থা করা, তাহলে নতুন ইনফ্রাস্ট্রাকচার করা, নতুন জমি কেনার যে বিশাল খরচ সেটা বের করতে হবে না। এই জায়গায় কিছু সমস্যা আছে। সেটা হচ্ছে পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান যারা প্রথম তৈরি করলেন তাদের যদি কোনো পটেনশিয়াল না থাকে তাহলে তারা কি আরেকজনের হাতে এটা ছেড়ে দেবেন? এটা কিন্তু সাধারণত কেউ করতে রাজি হন না। আমরাও বেশ কয়েক জায়গায় এভাবে গিয়েছি, যখন শুনেছি অমুক জায়গায় বিশাল শিক্ষা প্রতিষ্ঠান পড়ে আছে কিন্তু এটাকে রিভাইভ করার মতো কেউ নাই, আমরা ছুটে গেলাম, বললো যে হ্যাঁ আপনারা করেন, আমরা চালাবো। তারপরে বললাম যে তাহলে প্রতিষ্ঠানটা কার নামে থাকবে? বলছে আমাদের নামে থাকবে। তাহলে আমরা আমাদের অথরিটিটা কোথায় থাকবে? এই যে আপনার চালান। এরপরে 2 বছর পরে যখন এটা ঠিক হবে তখন বলছে তখন দেখা যাবে। তার মানে হচ্ছে আপনি 2 বছর চালাবেন, এরপর আপনাকে আবার বলবে যে আলবেদা, থ্যাংক ইউ, আপনি এটাকে উঠিয়ে দিলেন, এবার আমরা চালাবো। এভাবে তো শিক্ষা প্রতিষ্ঠান আসলে চলে না। তার মানে হচ্ছে ব্যক্তিরা তারা নিজেদের হাতে রেখেই আপনার সার্ভিসটা পেতে চান, আপনি আল্লাহ রাস্তায় সার্ভিস দিয়ে চলে যাবেন, কিন্তু এটা তো সম্ভব নয়। এটা আসলে সম্ভব নয়। কারণ হলো একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনি আপনার স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চান তাহলে আপনার অথরিটিতে সেটা খাটতে হবে। আমরা তো আফ্রিকায় গিয়ে আমরা কি কোনো কিছু এস্টাবলিশ করতে পারবো? পারবো না, কারণ সেখানে আমার কোনো অথরিটি
নাই। ইভেন প্রত্যেকটা কাজের জন্য অনুমতি লাগবে, লাগবে কিনা? আরেকজনের শিক্ষা প্রতিষ্ঠানেও তাই। এই যে এই কাণ্ডটা ঘটছে, এটা আমি আমার ব্যাপারটা বলছি না, যে কেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো দাঁড়াতে পারছে না, কারণ যাদের পটেনশিয়াল আছে তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছে না। যারা চালাচ্ছে তাদের ক্যাপাসিটির কমতি আছে, তাদের কাছে ফান্ড আছে, ক্যাপাসিটি কমতি আছে। যাদের ক্যাপাসিটি আছে তাদের কাছে ফান্ড নেই। এরকম একটা বিষয়ের মধ্য দিয়ে চলছে। এরপরে আরো অনেক সমস্যা আছে বাংলাদেশে। যেমন ধরেন, বাংলাদেশে যেটা আমি বললাম, রিসার্চটা নেই। আমার শিক্ষা প্রতিষ্ঠান কেন দাঁড়াতে পারছে না? কেন একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান হতে পারছে না? কেন আমাদের অভিভাবকদের যে আকাঙ্ক্ষা সে অনুযায়ী আমরা কোনো সেবা দিতে পারছি না? এটা নিয়ে কিন্তু কোনো রিসার্চ নেই। এই প্রতিষ্ঠানটা প্রবলেমটা কি? এখানে ক্লাস কেন ঠিক মতো হচ্ছে না? কেন টিচার এর মধ্যে পাংচুয়ালিটি আসছে না? ইত্যাদি নানা বিষয়গুলো যদি আপনি প্রশ্ন করেন, এর কোনো উত্তর পাবেন না। হয়তোবা কেউ এটা নিয়ে ভাবছেও না। আপনারা জানেন বিশ্বব্যাপী শিক্ষকদের প্রশিক্ষণ কিন্তু হয়, তাই না? যারা ব্রিটেনে থাকেন, আমেরিকাতে থাকেন, তারা জানেন যে একজন প্রাইমারি শিক্ষককেও পর্যাপ্ত ট্রেনিং নিতে হয়। ইভেন যদি আপনি একটা প্রাইভেট স্কুল ওপেন করেন, প্রাইভেট স্কুল ওপেন করলে সেটাও বোর্ডের আন্ডারে থাকে, বোর্ড থেকে ইন্সপেকশন আসে, দেখে আপনার প্রোফাইলে যেরকম টিচার্স ট্রেনিং থাকার কথা সেটা কি আছে কিনা, না হলে কিন্তু আপনি বাদ পড়ে যাবেন, আপনি এখানে টিচিং করতে পারবেন না। বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন, কারো কোনো টিচিং নেই এদেশে। শিক্ষকদের জন্য টিচিং মানে কি বলে, এই যে ট্রেনিংটা ম্যান্ডেটরি না। যারা টিচিং প্রফেশনে আছেন তাদের জন্য ট্রেনিংটা ম্যান্ডেটরি না। এটা প্রাইমারি স্কুলে পিটিআই আছে, তারপরে বিএড কলেজে কিছু আপনার ট্রেনিং আছে, তারপর কলেজ টিচারের জন্য নায়েম আছে বাংলাদেশে, এরকম কিছু আছে, কিন্তু এগুলো অপর্যাপ্ত। কয়জন টিচার ট্রেনিং নিতে পেরেছে? আর মাদ্রাসা টিচারদের জন্য একটা মাত্র ট্রেনিং সেন্টার আজ থেকে প্রায় 20 বছর আগে তৈরি হয়েছে, বিএমটিটিআই গাজীপুরে, কিন্তু সেখানে দেখা যায় সারা বছর 1000-এর বেশি টিচার ট্রেনিং নিতে পারে না, যেখানে লক্ষ লক্ষ টিচাররা আছে। ফলে টিচারদের ট্রেনিং না থাকার কারণে, পর্যাপ্ত ট্রেনিং না থাকার কারণে অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট, পাংচুয়ালিটি, ক্লাসরুম ম্যানেজমেন্ট, বাচ্চাদের কাছে কিভাবে লুক্রেটিভ ভাবে মানে টিচিংটাকে উপস্থাপন করবে, এগুলোতে যথেষ্ট ত্রুটি থাকে। সবকিছু মিলিয়ে আমরা বলবো যে আজকের প্রেক্ষাপটে আমাদের আসলে খুব কম্প্রিহেন্সিভ দক্ষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানেরও প্রয়োজনীয়তা আছে। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যদি আমরা সঠিকভাবে সবকিছু আঞ্জাম দিতে চাই এবং সুন্দর সার্ভিস দিতে চাই দেশ জাতির জন্য, এবং একটা জেনারেশন গড়ার প্রত্যয়ে একটা কম্প্রিহেন্সিভ রুলস, রেগুলেশনস, পলিসি, স্ট্র্যাটেজি তৈরি করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে সেভাবে পদক্ষেপটা নিতে হবে। একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা সায়েন্টিফিক রিসার্চ ইউনিট থাকতে হবে অথবা ইনস্টিটিউট থাকতে হবে। সেখানে টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট থাকতে হবে। বাচ্চারা ভাষা শিখবে, তাই না? একটা ভাষার ইউনিটও থাকতে হবে। এখন আমাদের দেখেন, কত শত বছর ধরে বাংলাদেশে মাদ্রাসার শিক্ষা চলমান, তাই না? এখানে ইদানিং এখন কিছু কিছু প্রতিষ্ঠানে আরবির প্রতি গুরুত্ব আমরা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। বাট ওভারঅল আপনি দেখেন, মাদ্রাসা থেকে শেষ ডিগ্রি নিয়েও অনেকে আরবি বলতে পারে না। এটা সত্য কিনা, দেখেছেন কিনা? আপনার ইমাম সাহেবদেরকে দেখেন, এই যে সারা বাংলাদেশের লাখ লাখ মসজিদের ইমাম সাহেব, এদের অধিকাংশ কিন্তু কামেল পাস অথবা দাউরা পাস। এনারা কিন্তু খুতবাও দেখে দেখে পড়েন। তার মানে ক্যাপাসিটি বিল্ড আপ করছি না আমরা। আমি কাউকে খাটো করছি না, কিন্তু এটা একটু খেয়াল করবেন। কিন্তু বাস্তব অবস্থাটা তো বলতেই হবে, তা না হলে আপনি ইমপ্রুভ করবেন কি করে? আপনি অবাক হবেন, বাংলাদেশের মাদ্রাসার কোনো একটাতেও রিসার্চ ইনস্টিটিউট নাই।
বাংলাদেশের মাদ্রাসাগুলো এত বিশাল বিশাল ভবন অনেকগুলো নিয়ে বসে আছে, সেখানে টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট নাই। আপনি যদি সৌদি আরবে এখন ওয়েব ব্রাউজ করেন, দেখবেন প্রত্যেকটা প্রভিন্সে এক বা একাধিক টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট আছে। মাহাদ তদ্রিব আল মুআল্লিমিন মদিনায় আছে, রিয়াদে আছে, মক্কায় আছে, বিভিন্ন শহরে আছে। শিক্ষকদের ট্রেনিংটা খুব জরুরি। প্লাস এর পাশাপাশি থাকবে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক গবেষণা, বই প্রকাশ। আমাদের দেশে বইগুলো প্রকাশ করে হলো বাংলা বাজারের কিছু লাইব্রেরি। ফলে এই লাইব্রেরিগুলো জ্ঞান চর্চার চাইতে তাদের ফোকাসটা হচ্ছে বিজনেস। খেয়াল করে দেখেন, আপনি বিভিন্ন কুতুবখানার যে বইগুলো পাচ্ছেন হাতে ইসলামের উপরে, এগুলো কি অথেন্টিক বলেন? ইউরোপ আমেরিকা দেখেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রচুর বই ছাপায়, যেখানে গবেষণা হয়, বিশেষ করে ইউনিভার্সিটিগুলো অথবা ইনস্টিটিউটগুলো। সুতরাং আমার মনে হয় এই জায়গাগুলো আমাদের চিন্তার অবকাশ আছে। মসজিদ দরকার, সেটা নিয়ে আমি কথা বললাম। মসজিদটা কেমন হবে সেটা নিয়ে আমরা কথা বলেছি। একইভাবে মাদ্রাসাও প্রয়োজন, কিন্তু মাদ্রাসা মানে রেগুলার মাদ্রাসা না। আজকে যদি মসজিদ করেন আর 10টা রেগুলার মসজিদ করে কোনো লাভ নেই। পাশের মসজিদে গিয়ে নামাজ পড়তে অসুবিধা কোথায় আপনার, তাই না? কিন্তু যদি কোনো মসজিদ করেন, তাহলে মসজিদের যে মডেলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীর মধ্যে তৈরি করেছিলেন, সে মডেলটাকে আপনাকে এমপ্লয় করতে হবে। আর মাদ্রাসার ক্ষেত্রে আমরা আমাদের সাহাবায়ে কেরাম যে সকল মাদ্রাসা তারা চালু করেছিলেন, যদিও সেটা ছোট্ট মাদ্রাসা ছিল, বাট তার যে ইমপ্লিকেশন, তার যে প্রভাব, তার যে সিলেবাস, কারিকুলাম, সেটা কিন্তু দেখার বিষয় আছে। আমরা আজকে বলছি যে মসজিদে নববীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াতেন, কিন্তু তার তো একটা কারিকুলাম ছিল। কারিকুলাম ছাড়াই কি একটা জাতির পুরো জেনারেশনকে ঠিক করে ফেলেছেন উনি? বলেন, আজকে কেন পারছি না আমরা? 60,000 মাদ্রাসা বা তারও বেশি মাদ্রাসা বাংলাদেশে আছে, কিন্তু আজকে জেনারেশন কি কেন আমরা তৈরি করতে পারছি না, আগ্রহী করতে পারছি না মানুষকে? আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুরে দেখেছি, ছাত্ররাও আজকে এই কদিন থেকে আবার বিরক্ত, আরেক জায়গায় ছুটে যায়, এ করে সে, মোটিভেশনটা নাই, হ্যাঁ, কনসেন্ট্রেশনটা নাই। তো ফলে আমার মনে হয় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে রিথিঙ্ক করতে হবে। সেরকম একটা অভিপ্রায় নিয়ে আমরা আসলে আমাদের এই যে কুল্লিয়াতুল কোরআন আমরা এস্টাবলিশ করেছি, এবং পাশাপাশি আমাদের একটা ফুল টাইম মাদ্রাসা শিক্ষার চিন্তা ভাবনাও রয়েছে। আমরা কিছুটা এক্সপেরিমেন্ট করছি যে এটাকে কিভাবে আসলে এই যে একবিংশ শতাব্দ, দ্বাবিংশ শতাব্দ আসছে সামনে, তাই না, এর সাথে আমরা কিভাবে নিজেদেরকে উপযোগী করে চলতে পারবো। ব্যাপারটা এমন নয় যে আপনি আধুনিক হয়ে যাবেন, তাই না? আধুনিক কথাটা তো অন্যরকম। একজন মানুষ কখন কিভাবে আধুনিক হয়, হ্যাঁ, মানুষ কিভাবে প্রগতিশীল হয়, এটা সেকুলার যে কনসেপ্ট সেটা সম্পূর্ণ ভিন্ন। বাট ইসলামিক যে স্ট্র্যাটেজি এবং পলিসি, সেটা নিয়েও তো আপনাকে ভাবতে হবে। ইসলাম তো এমন না যে আপনি এক জায়গায় স্টাক হয়ে থাকবেন আর ভবিষ্যতের যে বা বর্তমানের যে ঘটনা প্রবাহ এগুলো থেকে চোখ বন্ধ করে থাকবেন। এখন যেমন ধরেন এআই চলে এসছে, না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এর বেনিফিটটুকু কি শুধু জেনারেল শিক্ষিতরাই পাবে, আমরা কি পাবো না? আমি আপনাদেরকে সিম্পলি বলি, আইটি বেসড যে ইসলামিক এডুকেশন, এটা নিয়েও আমাদের কিছু গবেষণা আছে, কোরআন বেসড গবেষণা। আমি দেখলাম যে আলহামদুলিল্লাহ বেশ কিছু স্কলাররা এগুলো নিয়ে আলোচনা করেছেন। এখন এই যে ডিজিটাল লাইব্রেরি, যেটা মাউসুআতুল হাদিস, হাদিস এনসাইক্লোপিডিয়া, তাফসির এনসাইক্লোপিডিয়া, এগুলো তো এআইয়ের সাহায্যে আমরা কিন্তু সবার হাতে পৌঁছায় দিতে পারি এবং খুব দ্রুত ব্রাউজিং থেকে আরম্ভ করে আরও নানা ফ্যাসিলিটি ক্রিয়েট করতে পারি। আমি যখন কিশোর বয়সে, ধরেন ক্লাস 6 বা 7-এ পড়ি, গ্রামে পড়াশোনা করতাম লক্ষ্মীপুর জেলার টুমচর মাদ্রাসায়। তখন আমার দেশের বাড়িতে একবার গেলাম, হঠাৎ করে পাটাতনে কি যেন উঠলাম, দেখি কোনো কাজ নাই, একটু পাটাতনে উঠে দেখি কি আছে ভিতরে। গিয়ে দেখলাম যে অনেকগুলো বই আছে, এর বেশ কিছু আবার উই পোকা খেয়েও ফেলেছে।
তো বইগুলো দেখে খুব পছন্দ হলো। আমি যতটুকু অংশ খেয়েছে বাকিটা আমি বাধাই করে এগুলো পড়লাম। কারণ এটা হলো ধরেন 70 থেকে 80-র দশকের কথা, 80 সালের আগে। তো তখন কিন্তু বই অ্যাভেলেবল ছিল না, আরবি বই কোনো পাওয়াই যেত না। আমরা উর্দু বইগুলো পেতাম আর কিছু বাংলা বই। আরবি বই খুব সামান্য ছিল, ঢাকা চক বাজারে গেলে পাওয়া যেত। তো এগুলো পেয়ে আমি খুব খুশি, পড়লাম। এসে পরবর্তীতেও আমরা দেখলাম যে অনেক দিন পর্যন্ত, প্রায় 90 সাল পর্যন্ত আমাদের মানে এই যে ইন্টারনেট চালু হওয়ার আগ পর্যন্ত বইয়ের প্রবাহ ছিল খুব লিমিটেড। আরব দেশ থেকে কেউ একটা বই নিয়ে আসবে এটা সম্ভবই ছিল না। এরপরে তো জানেন ইন্টারনেট আসলো, আর এখন আমাদের এই কুলিয়ার লাইব্রেরিতে 6 লক্ষ বইয়ের কালেকশন আছে, কিন্তু সেটা ডিজিটাল লাইব্রেরি। তা আমরা যখন বই পড়তাম দেখতাম যে অধিকাংশ ছাত্রদের কাছে তেমন বই নাই, এই অল্প পাঠ্যপুস্তকের বাইরে তার যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে জ্ঞান এক্সপান্ড করার সুযোগটা ছিল না। এখন কিন্তু এক্সপান্ড করার সুযোগটা তৈরি হয়েছে। আমাদের ছাত্রদের জন্য আমরা ডিজিটাল লাইব্রেরিটা ওপেন করে দিয়েছি, যদিও এটা ডিজিটাল, কিন্তু সব কিছু তো আপনার হাতের দরজায় চলে এসেছে। এই সুযোগগুলো আমাদেরকে ছাত্রদের কাছে পৌঁছাতে হবে। আনফর্চুনেটলি যখন বই ছিল না, কষ্ট করে বই সংগ্রহ করতে হতো, খুঁজে খুঁজে বই আনতে হতো, তখন বইয়ের জন্য মানুষ পাগল ছিল। আর এখন যখন বইয়ের বিশাল বিস্ফোরণ হয়ে গেল, তাই না, বই মেলাতে গেলে লক্ষ লক্ষ বই, কিন্তু মানুষ এখন আর পড়ছে না, দুর্ভাগ্য। আর এই যে ডিজিটাল লাইব্রেরি, এই বইগুলো পড়ার সময় মানুষের নাই, ছাত্রদের নাই, শিক্ষার্থীদের নাই, শিক্ষকের নাই। আমি মালয়েশিয়াতে কনফারেন্সে গিয়েছিলাম বেশ কয়েকবার। মালয়েশিয়াতে ওরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ তৈরি করে ফেলেছে। লাইব্রেরিগুলোতে যেন সারাক্ষণ মানুষ লাইব্রেরি থাকতে মজা পায় সেরকম ব্যবস্থাপনা করে ফেলেছে। বাংলাদেশে সেটা নাই। বাংলাদেশের মানুষের ফোকাস, একদল মানুষের ফোকাস শুধু রাজনীতি, কারণ ওইটা হলো সবচেয়ে বড় বিজনেস, বুঝছেন না। আর অন্য মানুষদের কি ফোকাস আল্লাহ ভালো জানে। লাইব্রেরিগুলোতে যায় ঢুকেন খুব অল্প সংখ্যক স্টুডেন্ট। মেধাবীরা এখন আর মনে করে না যে পড়লেই তার ক্যারিয়ার ভালো হবে, তারা মনে করে যে অন্যভাবে তার ক্যারিয়ার ভালো হবে। এর অবসান হওয়া দরকার। অবসান হওয়া দরকার কিনা বলেন? দরকার। আমাদের বিশেষ করে যারা ইসলাম লাভিং পিপল, তাদের সবাইকে পড়তে হবে এবং সন্তানদেরকে পড়ানোর ব্যাপারে অভ্যস্ত করতে হবে। এখন সে ডিজিটাল রিসোর্স থেকে পড়ুক অথবা হার্ড কপি থেকে পড়ুক, পড়ানোর অভ্যাস গড়ে তুলতে হবে। আপনি দেখেন সূরা আল আলাকের মধ্যে দুইবার আল্লাহ তাআলা পড়ার কথা বলেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মুফাসসিরিন কিরাম কেউ কেউ বলেন প্রথম ইকরা হচ্ছে নিজে যাতে আমরা পড়ি। তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আর ইকরা ওয়া রাব্বুকাল আকরাম এটা হচ্ছে অন্যদেরকে পড়ানো। তাহলে প্রথম ইকরা হচ্ছে নিজে পড়া, দ্বিতীয় ইকরা হচ্ছে অন্যদেরকে পড়ানো। একজন আরব, তিনি কি স্কলার না তিনি সমাজবিজ্ঞানী আমি ঠিক জানি না, তিনি বলেছিলেন উম্মাতু ইকরা লা তাকরা, উম্মাতু ইকরা লা তাকরা। ইকরা যে উম্মতের উপর নাজিল হয়েছে তারা এখন আর পড়ে না, বুঝছেন? উম্মাতু ইকরা লা তাকরা। তো এটার অবসান হওয়া দরকার। আমাদেরকে আসলে পড়তে হবে, পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে এবং পড়ার জন্য পড়া না, জানার জন্য পড়া, মানার জন্য পড়া। কারণ ইসলাম তো আসলে আমল ছাড়া ইলমের কোনো মর্যাদা আসলে নাই। আপনি যদি একজন ইসলামী চিন্তাবিদ হন, বাট ইসলামকে নিজের জীবনে, নিজের পরিবারে, নিজেদের সমাজে যদি প্রতিষ্ঠিত না করেন, তাহলে তো এটা কিসের ইসলাম হলো? ইসলাম তো আল্লাহ তাআলা এই জন্য দেন নাই যে আপনি বইটা পড়বেন, তেলাওয়াত করবেন আর রেখে দেবেন। আল্লাহ তাআলা ইসলামকে দিয়েছেন আমলের জন্য। আপনি তো আমল করতে হবে। কি আমল করবেন? ইলমের আলোকে আমল করবেন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কতগুলো জিনিস দিলেন।
তিনি আমাদেরকে দিলেন আকল বা বুদ্ধি বিবেক, দিলেন আবেগ বা ইমোশন, আর দিলেন ইলম। এখন এগুলোর মধ্যে আপনি সিনক্রোনাইজ করবেন কি করে, কোনটাকে কে চালাবে, এই বুদ্ধিটাও তো দরকার, তাই না? দেখেন আমাদের অধিকাংশ মুসলিমরা সে আবেগ দিয়ে আকলকে নিয়ন্ত্রণ করে। দেখবেন অনেকে খুব দ্রুত রেগে যায়, অনেক স্বামী খুব দ্রুত স্ত্রীকে তালাক দিয়ে দেয়, অনেক স্ত্রী খুব দ্রুত স্বামীকে ছেড়ে বাপের বাড়ি চলে যায়। আকল কোথায় এখানে? আবেগ না? আবেগ। আর এলেমের কথা যদি বলেন, আমার তো মনে হয় বাংলাদেশের অধিকাংশ মানুষ এলেমকে নির্বাসনে পাঠিয়েছে। এলেম দরকার নাই, এলেম জানলে মুশকিল, তখন আর ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, পাপ করা যাবে না, তাই না? এলেম জানলে তো মুশকিল। আবার আরও সমস্যা আছে। আপনি যদি এলমুল মিরাথ, উত্তরাধিকার সত্ত্বের এলেমটা জানেন, তাইলে তো এখন বোনকে আর বঞ্চিত করা যাবে না, ছোট ভাইকে ঠকানো যাবে না, সম্পত্তি দখল করে রাখা যাবে না। সুবহানাল্লাহ। কারো বাবা যখন মারা যায়, তখন ভাই বেরাদার কেউ শরীয়ত স্কলার কাছে যায় না, এমনকি লোকাল ইমাম সাহেবের কাছেও যায় না। থাক, এমনি পড়ে থাক সম্পত্তি। অথচ দাফন কাফনে কি আপনি থাক, দাফন কাফন করা লাগবে না, বাবার লাশ পচে যাক, এটাকে কেউ বলে? যে 4টা হক মৃত্যুর পরে খুব দ্রুত বাস্তবায়ন করার প্রয়োজন, তার মধ্যে চতুর্থ হকটা হলো মিরাজ বন্টন। চতুর্থ হকটা হলো মিরাজ বন্টন। মানুষ এটা শিখতেই চায় না, জানতেই চায় না, এর উপর কোনো ট্রেনিং নেই। আমাদের অঙ্কের বইতে ঐকিক নিয়ম শেখা, আসে সুদের ঐকিক নিয়ম, সুদ দরকার আছে, এলমুল মিরাজ দরকার নেই। চিন্তা করে কি মুসলিম সমাজের মধ্যে বসবাস করছি আমরা। আমার কাছে মনে হয় শিক্ষা প্রতিষ্ঠান অনেকেই ব্যবসা বাণিজ্যের জন্য ওপেন করছে, অনেকেই হয়তো ভালো নিয়তে শুরু করছে, কিন্তু তাদের জানা নাই কিভাবে একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হয়। কিন্তু যেটার প্রয়োজন সেটি হচ্ছে উম্মার প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা। উম্মার নিড, এটাকে আগে অ্যানালাইসিস করতে হবে। এই লোকালিটিতে আপনি একটা প্রতিষ্ঠান করবেন, তাহলে এই দেশের উম্মার নিডটা কি, আমাদের অভিভাবকদের চাহিদাটা কি, তারা কি চান, তার সন্তান কি, কিভাবে গড়ে তুলতে চান, আর আমার এই প্রতিষ্ঠান কি তাকে সেভাবে গড়ে তুলতে পারবে? যদি না পারে তাহলে কিভাবে পারবে? আমাকে সে কাজটা আগে করতে হবে, তাই না? এখানে একটা জিনিস মনে রাখবেন, আসলে একজন ব্যক্তি একটা প্রতিষ্ঠান করতে পারে না, সবাই মিলে গড়তে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববী তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, তিনিও অংশগ্রহণ করেছেন না? সাহাবায়ে কেরাম তাকে বিরত রাখতে চাইলেন, তিনি বললেন না, আমিও করব। কিন্তু তিনি কি একা করেছেন? তিনি কি একাই টেনেছেন? তিনি কি এই বনুনিগুলো একাই দিয়েছেন? না, সকলে মিলে। তবে নেতা হিসেবে তিনিও অংশগ্রহণ করে সবাইকে উদ্বুদ্ধ করেছেন এবং সকলে মিলে প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলেছেন। আমাদের বাংলাদেশে অনেক সমস্যার মধ্যে এটাও একটা সমস্যা, যে আমরা যে স্বপ্নটা লালন করি, সবাই সে স্বপ্নটা লালন করে কি না, তাই না? আর স্বপ্ন যেটা আমরা দেখছি দ্বীনের প্রমোশনের জন্য, এলেমের প্রমোশনের জন্য, ইসলামের প্রমোশনের জন্য, সেটাকে বাস্তবায়ন করার বাস্তব পন্থাটা কি? কাল্পনিক পন্থা দিয়ে কোনো লাভ নেই, থিওরি দিয়ে কোনো লাভ নেই। কোটি কোটি থিওরি আছে, এই থিওরিগুলো অধিকাংশ মানুষ বাস্তবায়ন করে না, করতে পারে না। আমাদের দরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর আদলে এবং তিনি যেভাবে দ্বীনের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে বাস্তবায়ন করেছেন, আমাদের দরকার সেভাবে বাস্তবায়ন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কীভাবে বাস্তবায়ন করেছেন। তিনি মসজিদ গড়ে তুলেছেন, মসজিদের সাথে শিক্ষা প্রতিষ্ঠানও ইন্টিগ্রেট করা ছিল। এটাকে তখন তিনি আলাদা করেননি, আলাদা করার প্রয়োজন হয় নাই। এবং এটার সাথে আমরা দেখছি মদিনার মসজিদে নববী কেন্দ্রিক একটা চমৎকার আবাসনটাও খুব গুরুত্বপূর্ণ। দেখেন
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হিজরত করে আসলেন এবং সাথে সাথে আরও জনতা সাহাবায়ে কেরাম মদিনা হিজরত করে এসেছিলেন কিনা, কারণ তারা জানতেন তারা যে আবাসনে ছিলেন সেটা পরিপুষ্ট আবাসন ছিল না, সেটা আদর্শ আবাসন ছিল না। সেখানে তখনও ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র, অনেক ঝুঁকি, অনেক অনেক প্রবলেম সেখানে ছিল। সেখানে কালচারাল প্রবলেম ছিল, সেখানে এডুকেশনাল প্রবলেম ছিল, সেখানে রিলিজিয়াস প্রবলেম ছিল কিনা মক্কায়। ফলে তাদের উপর হিজরত ফরজ ছিল। যাদের পক্ষে সম্ভব ছিল তারা মদিনা হিজরত করে চলে এসেছেন। কেন এসেছেন? যাতে মদিনার আবাসনটাকে তারা এস্টাবলিশ করতে পারেন। আবাসনটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। আপনি কোন লোকালিটিতে আছেন, সেখানকার পরিবেশটা কি। এখানে কয়েকটা ব্যাপার আছে। এক, আপনি যদি মনে করেন যে আমি ইউরোপের পরিবেশকে একদম ঠিক করে ফেলবো, এটা প্রায় ডিফিকাল্ট, তাই না? মানে ব্যক্তির জন্য এটা ইম্পসিবল। হয়তো একটা নেইবারহুড আপনারা যদি তৈরি করতে পারেন, আস্তে আস্তে বেটার হতে পারে। কিন্তু যেখানে একটা চমৎকার শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সেখানে যদি আপনি বলেন যে আমি এখানকার প্রতিবেশী হয়ে একটা সুন্দর আবাসনেরও প্রতিবেশী হব এবং একটা পজিটিভ প্রভাব ফেলবো, এটা সম্ভব কিনা? এটা সম্ভব, এটা সম্ভব। এই জন্য মুসলিম জনপদগুলো আমাদের জন্য মোর অ্যাপ্রোপ্রিয়েট। একটা সুন্দর প্রতিষ্ঠান এর পাশে যদি আপনি প্রতিবেশী হিসাবে থাকেন, তাহলে আপনারও কন্ট্রিবিউট করার সুযোগ চলে আসবে। আমি এখানে জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিই, কারণ আমরা এগুলো নিয়ে এখন অনেক ভাবছি। আপনাদের মধ্যে সে ভাবনাটা আসুক, এটা আমরা চাই। সেটা হচ্ছে, যদি একটা সুন্দর মসজিদ গড়ে ওঠে, যে মসজিদে ধরেন বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা থাকবে, নারীদের পড়াশোনার ব্যবস্থা থাকবে। প্রসঙ্গত বলে রাখি, নারীদের বর্তমান যুগে মসজিদ ছাড়া আর কোনো প্রতিষ্ঠানে পড়াশোনার ভালো ব্যবস্থা নাই। অতএব আমাদের নারীদেরকে এখন মসজিদমুখী করতে হবে, আর মসজিদে নারীদের জন্য একটা বিশেষ জায়গা অ্যালোকেট করতে হবে, যেভাবে মসজিদে নববীতে করা হয়েছে এবং যেভাবে মসজিদুল হারাম মক্কায় করা হয়েছে। এবং আপনি দেখবেন সৌদি আরবের অধিকাংশ মসজিদে নারীদের জন্য একটা জায়গা অ্যালোকেট করা হয়েছে, তাদের জন্য স্পেশাল মহাদারা আছে, ইত্যাদি ইত্যাদি। ফলে আমরা যদি মসজিদের মধ্যে যে নারীদের জন্য আসলে শিক্ষার ব্যবস্থা করি। আপনারা জানেন বুখারীর আরেকটা হাদিস আছে, নারীরা এসে বলল যে পুরুষরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব দিনগুলো নিয়ে গেছে। তারা সবাই মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, আমাদের জন্য একটা দিন দেন। আচ্ছা, আপনি সব দিন পুরুষদেরকে দেন, একটা দিন আমাদেরকে দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য একটা দিন স্পেশালি ঠিক করলেন, যাতে করে তাদেরকে দিনের এবং দুনিয়ার সকল শিক্ষা দেওয়া যায়। তাহলে নারীদের জন্য আমাদের ভাবতেই হবে। আর তাছাড়া আধুনিক যুগে আপনি নারীদেরকে একদম আগের মতো করে বসায় রাখবেন, এটা তো আর হতে পারে না। নারীকে সহশিক্ষায় প্রবলেম বলে যদি বাসায় বন্দি করে রাখেন, সে তো মানসিক রোগী হয়ে যাবে ভাই। এরপরে দেখবেন আপনার আমও যাবে, সালাও যাবে। নারীদের স্বাধীনভাবে শরিয়া রক্ষা করে তাদের শিক্ষা, গবেষণা সব জায়গায় তাদের ব্যবস্থা করবেন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতিরিক্ত ইউরোপিয়ানদেরকে মডেল হিসাবে ধরে কিছুই করব না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নারীদেরকে ফজরের নামাজও পড়াইছেন মসজিদে নববীতে। এটা ভুলে গেলে চলবে কি করে? নারীদের জন্য একটা স্পেশাল দিন তিনি অ্যালোকেট করেছিলেন। তো এই মডেলগুলো তো ভুলে গেলে চলবে না আমাদের। তারপরে মসজিদে নববী ছিল মারকাজুদ দাওয়া, দাওয়া সেন্টার, কমিউনিটি সেন্টার। মসজিদে নববী লাইব্রেরি। এখনকার মসজিদে নববী গিয়ে দেখেন একটা বিশাল বড় ডিজিটাল এবং ফিজিক্যাল লাইব্রেরি, দুটোই মসজিদে নববী এবং মসজিদুল হারাম মক্কা, দুটোতেই আপনারা গিয়েছেন হয়তো অনেকেই, আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ বনি আদম সেখানে গিয়ে নানা রকম, আমি প্রতি বছরই গিয়ে দেখি যে নতুন নতুন বই, আমি সবগুলো ছবি করে নিয়ে আসি এটা দিয়ে, কারণ অন্য তো ফটোকপি করা যাবে না, বরং এটা থাকে। তো মসজিদে নববীর আরও দু একটা কথা বলি। মসজিদ নববী, মসজিদুল হারাম মক্কা, সেখানে আমরা যখন মদিনায় পড়তাম তখন সানোভিয়া তারা ওপেন করেছিল। এরপর ওপেন করেছিল তারা ব্যাচেলর ডিগ্রি। সরকার এটাকে স্বীকৃতি দিয়েছে, সৌদি সরকার এটাকে স্বীকৃতি দিয়েছে।
আর বর্তমানে মসজিদে নববী এবং মসজিদুল হারাম মক্কায় মাস্টার্স ডিগ্রি আছে, প্লাস অনলাইনে মেয়েদের জন্য ছেলেদের জন্য আলাদা হালাকা আছে, হালাকাতু তাহফিজুল কোরআন, এবং আরও ইজাজা নিতে পারে তারা, নানা ধরনের সুযোগ সুবিধা। তাহলে মসজিদকে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে বন্ধ করে রাখবেন, ভাই এটা করা যাবে না। এত বিশাল প্রাইমিজ, এত কোটি কোটি টাকা আপনি ব্যয় করেছেন, এবং এখানে মানে আরও হাজারো কাজ করা সম্ভব, কেন করবেন না? অতএব এরকম একটা আদর্শ মডেল মসজিদ আমাদের দরকার কিনা বলেন? আমরা সে স্বপ্ন দেখছি আমাদের ইমাম বুখারী ট্রাস্টের আন্ডারে। আর দ্বিতীয়ত বলেছি যে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান, আমরা সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে প্যারালালি মেয়েদের জন্য একটু দূরে একটু আলাদা ব্যবস্থা করছি, যাতে একই ভবনের মধ্যে ছেলে মেয়েকে ঢুকতে না হয়। আমাদের প্লে নার্সারি থেকে আরম্ভ করে 12 গ্রেড পর্যন্ত ছেলেদের আলাদা মেয়েদের আলাদা, যেটা নির্মাণাধীন প্রকল্পের কথা আমি বলছি। তারপরে আমাদের কি বলে কুল্লিয়া, ছেলেদের জন্য মেয়েদের জন্য আমরা আলাদা প্রকল্পতে হাত দিয়েছি ইনশাল্লাহ। এভাবে ইভেন ন্যাশনাল কারিকুলাম নিয়েও আমাদের চিন্তাভাবনা আছে। যেহেতু বাংলাদেশে নানামুখী শিক্ষা ব্যবস্থা আছে, অতএব আমাদেরকে সকল শিক্ষা ব্যবস্থায় যারা পড়ছে তাদেরকে দিনদার কি করে বানানো যায় এবং তাদের নৈতিকতা কি করে শেখানো যায়, সে ব্যবস্থাটা আমাদের লাগবে। আপনি দুনিয়ার সবাইকে ইসলামিক স্কলার বানাতে পারবেন না। কিছু লোক তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলীও হবে। আবার এই ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলীদের কিছু যদি কোরআন হাফেজ হয়, তাতে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। সৌদি আরবে, আরব দেশগুলোতে আমরা প্রচুর দেখেছি, প্রচুর ডাক্তার হাফেজুল কোরআন, প্রকৌশলীরা হাফেজুল কোরআন, এবং কোনো ইউনিভার্সিটির ফিজিক্স কেমিস্ট্রি টিচারদেরকেও আমরা দেখেছি পিএইচডি হোল্ডার, তারা মসজিদের খতিব, ইমাম এবং খতিব। তো সুতরাং এরকম একটা স্বপ্ন আমরা দেখছি, যাতে করে আমরা যে যাই হই না কেন, আমরা যেন আল্লাহমুখী হই, আমরা যেন দিনদার হই। আপনি একজন ফিজিসিস্ট হবেন, একজন কেমিস্ট হবেন, একজন ফার্মাসিস্ট হবেন, একজন সায়েন্টিস্ট হবেন, একজন ইঞ্জিনিয়ার হবেন, কিংবা প্রশাসক হবেন, অ্যাট দ্য সেম টাইম আপনাকে দিনের সার্ভিসটা দিতে হবে, আপনাকে দিনদার হতে হবে, আপনাকে নৈতিক বোধ সম্পন্ন একজন মুসলিম হতে হবে। এটা যদি হতে না পারি, তাহলে আমাদের সমাজটা কিন্তু কেয়সে ভরে যাবে। আজকে দেখতে পাচ্ছেন না, আমাদের মানুষ লেজুর বৃত্তি করবে পাশ্চাত্য সমাজের, অশ্লীল সমাজের, কুফার সমাজের, এবং যারা পৌত্তলিক তাদের লেজুর বৃত্তি করবে আমাদের মানুষেরা, আমাদের সন্তানরা, যদি তাদেরকে প্রপারলি আমরা গাইড করতে না পারি। তাহলে আমাদের কনক্লুশনে এটাই বলবো আমি, আমাদের প্রয়োজন একটা আদর্শ মসজিদের, প্রয়োজন আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান সমূহের, ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা। এটা আমি স্পেশালি উল্লেখ করলাম, কারণ ইসলাম কো এডুকেশনকে সমর্থন করে না। আর দরকার হচ্ছে আবাসন। আমরা যে লোকালিটিতে এই কাজগুলো করতে যাচ্ছি, আমাদের নিউ ঢাকা সিটিতে, আমরা সেখানে আপনাদেরকেও পাশে পেতে চাই। আলহামদুলিল্লাহ, আপনাদের অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। আমরা চাই যে আপনারা যেন আমাদের পাশে থাকেন। সবাই হয়তো থাকতে পারবেন না, তারা দূর থেকে আপনাদের সন্তানকে আমাদের এখানে দেবেন, বোর্ডিং প্রতিষ্ঠান হবে ইনশাল্লাহ। আর যারা আমাদের লোকালিটিতে থাকতে পারেন তারা থাকবেন। এভাবেই একটা চমৎকার লোকালিটি যদি আমরা গড়ে তুলতে পারি, সমৃদ্ধ, আলোকিত, জ্ঞানে সমৃদ্ধ, তাহলে আশা করি যে এই দেশে আমরা উম্মার একটা বিশাল সার্ভিস দিতে পারবো, দেশটাকে আলোকিত করতে পারবো, এবং ইসলাম বিরোধী শক্তি এভাবেই হয়তো প্রতিহত হয়ে যাবে ইনশাল্লাহ। এবং এই প্রসেসের মধ্য দিয়েই মুসলিম নেতৃত্ব বের হয়ে আসবে। মনে রাখবেন, আমরা কিন্তু মুসলিম নেতৃত্বকে অস্বীকার করছি না, আমরা যদিও জাতীয় নেতৃত্বে যাচ্ছি না, কিন্তু তার মানে এই নয় যে এর প্রয়োজন নেই, এর প্রয়োজন আছে। একটা দেশের জাতীয় নেতৃত্বে যদি দিনদার মুসলিমরা থাকে, নৈতিকতা বোধ সম্পন্ন মানুষেরা থাকে, তাহলে সেই সমাজটা পরিপূর্ণ ইসলামী সমাজ হয়ে যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ইসলাম নিয়েও যারা ভাবছেন, তাদের অনেকের ভাবনার মধ্যে ভুলও আছে, আকিদায় ভুলও আছে, আছে না? ত্রুটি আছে। সেগুলোকে একাডেমিক্যালি আমরা ফেস করি, মানুষকে সুন্দর নাসিহা দেই,
শুধু গালিগালাজ করলে তো কাজ হবে না। মানুষকে গালমন্দ করে তাকে ছোট করা, হেয় করলে তো এর মধ্যে কোনো সমাধান পাওয়া যাবে না। উল্টো যদি আমরা মানুষকে আলোকিত করতে পারি, সমৃদ্ধ করতে পারি, জ্ঞান দিতে পারি, মনে হয় এই প্রসেসটাই আমাদের জন্য মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে। অতএব আসুন সবাই মিলে আমরা এই প্রতিষ্ঠানগুলো গড়ে তুলি। আপনাদের কাছে আমাদের সে আহ্বান থাকবে, আপনারা দোয়া করবেন আর সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। একজন কিন্তু একটা কাজ করতে পারে না, একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে না। সকলে মিলে আমরা সেটা করব। আমরা ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমেই এই কাজটা করব। আমাদের বাংলা ভাষাভাষী যত মুসলিম ভাই বোনেরা আছেন দেশে বাইরে, রাজধানী ঢাকা শহরে বা প্রত্যন্ত অঞ্চলে, ইউরোপে, আমেরিকাতে, মধ্যপ্রাচ্যে, যে যেখানে থাকুন না কেন, সকলে মিলে আমরা যদি ফান্ড রেজ করি এবং এই প্রতিষ্ঠানটা গড়ে তুলতে পারি, তাহলে আমি আশা করি যে আমরা সবাই উপকৃত হব ইনশাআল্লাহ। আমাদের সবার জন্য এটা সাদাকা জারিয়া হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের আমলগুলোকে কবুল করেন, আমাদের প্রচেষ্টার মধ্যে বারাকা দেন এবং আমরা যেন দেশ জাতি মুসলিম উম্মার জন্য একটা দীর্ঘমেয়াদী মডেল রেখে যেতে পারি। আল্লাহর কাছে কাই মনোবাক্যে আজকের এই সুন্দর মুহূর্তে সে দোয়া করছি। এতটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। হাদা সাল্লাল্লাহু সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।